আবার আমরা নতুন এক ভিডিওতে উপস্থিত হয়েছি। আমরা আগের মতোই আলোচনা কন্টিনিউ করব। আগের দিন আলোচনা হয়েছিল 100 পর্যন্ত, আজকে আলোচনা হবে 100-র পর থেকে। তো আজকে আলোচনার প্রথম প্রশ্ন, মৌসুমী বায়ু লীলাক্ষেত্র বলা হয় কোন দেশকে? তো আমরা জানি যে মৌসুমী বায়ু লীলাক্ষেত্র বলা হয় ভারতবর্ষকে। পরবর্তী প্রশ্ন, নদী সংক্রান্ত আলোচনাকে কি বলা হয়? নদী সংক্রান্ত আলোচনাকে বলা হয় পোটামোলজি। কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? অর্থাৎ কোন বায়ুমণ্ডলের স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? হবে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত ওজোন স্তরকে। একটি বিষহীন বর্জ্যের নাম লেখো। একটি বিষহীন বর্জ্যের উদাহরণ হলো খাবারের অবশিষ্টাংশ। উন্নয়নের জীবনরেখা কাকে বলে? উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ বা লবণাম্ব উদ্ভিদের। এই শ্বাসমূলের ইংলিশ টার্মটা হচ্ছে নিউ ম্যাটাফোর। জিআইএস এর সম্পূর্ণ নাম কি? জিআইএস এর সম্পূর্ণ নাম হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। পরবর্তী প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখো। আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের উদাহরণ হলো উপসাগরীয় স্রোত। কোন শিল্পকে শিল্পদানব বলা হয়? পেট্রোসেন শিল্পকে শিল্পদানব বলা হয় যেহেতু এই শিল্পর বিস্তার ব্যাপক। এই শিল্পে অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং এই শিল্পের দ্বারা অনেক দ্রব্যপণ্য উৎপাদন করা হয়। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের আইনোস্ফিয়ার স্তরে। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম লেখো। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম হলো ক্যানারি স্রোত। রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয় তার নাম কি? তার নাম হচ্ছে মিস্ট্রাল। যদিও এখানে প্রবাহিত বানানটি ভুল আছে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে কি বলে? জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় কম্পোস্টিং। অরুণাচল প্রদেশ রাজ্যটি কবে গঠিত হয়? অরুণাচল প্রদেশ রাজ্যটি 1987 সালে গঠিত হয়। যদিও আমার বলা যদি দ্রুত হয় তো আপনারা অবশ্যই স্কিপ করে স্কিপ স্কিপ করে আবার ব্যাক করবেন, আবার দেখে নেবেন। ভারতের দীর্ঘতম গিরিপথের নাম কি? ভারতের দীর্ঘতম গিরিপথটি হচ্ছে খারদুংলা। এবং সঙ্গে মনে রাখা ভালো যে ভারতের উচ্চতম গিরিপথের নাম হলো উমলিংলা। ভারতের দীর্ঘতম নদীবাঁধ গড়ে উঠেছে কোন নদীতে? ভারতের দীর্ঘতম নদীবাঁধ গড়ে উঠেছে মহানদীতে। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন ঋতুতে? ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক কোম্পানির নাম কি? ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক কোম্পানির নাম হচ্ছে সেল। সেল এর নাম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে? মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা হতে হবে 10 লক্ষ, যা 10 লক্ষকে বলা হয় 1 মিলিয়ন। ভারতে উপগ্রহ মানচিত্র কে প্রস্তুত করে? ভারতে উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে ইসরো, দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ক্ষয় ও সঞ্চয়কার্যের দ্বারা গঠিত ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কি বলে? পর্যায়ন বলা হয়। দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অঞ্চল কি নামে পরিচিত? দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অঞ্চল গাছি নামে পরিচিত। পাশাপাশি অণুর মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে কি বলে? পাশাপাশি অণুর মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে বলা হয় পরিবহন। সেলুলোজ বর্জ্য কোন শিল্প থেকে নির্গত হয়? সেলুলোজ বর্জ্য ইক্ষু বা শর্করা শিল্প থেকে নির্গত হয়। কোন জলপথকে ভারতের নায়াগ্রা বলা হয়? চিত্রকূট জলপথকে ভারতের নায়াগ্রা বলা হয়। অর্থাৎ নায়াগ্রা জলপথে মার্কিন যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপথের মতো এই চিত্রকূট জলপথটি কর্ণাটক রাজ্যে অবস্থিত, যা দেখতে অনেক সুন্দর। কাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তরপ্রদেশের কানপুর শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট অতি গভীর ফাটলকে কি বলে? অতি গভীর ফাটলকে বলা হয় বার্গসোন। এবং সঙ্গে মনে রাখা ভালো, যদি কম কম ফাটল পাওয়া যায়, অর্থাৎ আঁচড় কাটা দাগের মতো যদি কিছু ফাটল পাওয়া যায় তো তখন তাকে বলা হয় ক্রেভার্স। আর
গভীর ফাটল হলে তাকে বার্গসন, আর এদের মধ্যবর্তী ফাটল যদি কোনো পাহাড় পর্বতের গায়ের সাথে যদি ফাটলটা তৈরি হয় তখন তাকে বলা হয় ল্যান্ডক্রাফট। আইটিসিজেড এর পুরো নাম কি? আইটিসিজেড এর পুরো নাম হলো ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যা নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বা কোনো কোনো 10 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এই আইটিসিজেড অঞ্চল বিরাজ করে। সংযোগ অবস্থানে চাঁদ ও পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে? সংযোগ অবস্থানে চাঁদ ও পৃথিবী 180 ডিগ্রি অবস্থানে থাকে। সংযোগ অবস্থান অর্থাৎ সিজিগির দুটো অবস্থান, সংযোগ আর প্রতিযোগ। সংযোগ ঘটে থাকে অমাবস্যার সময় আর প্রতিযোগ ঘটে থাকে পূর্ণিমার সময়। দুই ক্ষেত্রেই এদের কোণ থাকে 180 ডিগ্রি, অর্থাৎ সরেখায় অবস্থান করে। দুটি ইবর্জের উদাহরণ দাও। দুটি ইবর্জের উদাহরণ হলো ভাঙা কম্পিউটার ও মোবাইলের ব্যাটারি। ভারতের কোন কোন রাজ্যের রাজধানী চণ্ডীগড়? পাঞ্জাব ও হরিয়ানা। কোন মাটির স্থানীয় নাম মোরাম? ল্যাটেরাইট মাটির। কিসের চাষকে ওলেরি কালচার বলা হয়? শাকসবজির চাষকে। এবার সঙ্গে মনে রাখা ভালো যে ফলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার, এবং ফলের চাষকে বলা হয় পাম কালচার, ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার, আর শাকসবজি চাষকে ওলেরিকালচার, আর ঔষধ গাছগাছড়ার চাষকে বলা হয় হার্বিকালচার। একটি চুক্তি গঠিত জলপ্রপাতের নাম লেখো। ভিক্টোরিয়া জলপ্রপাত। তুরস্কের মেন্ডার্স নদী নাম অনুসারে যে নদী গঠিত ভূমিরূপ বৈশিষ্ট্যের নামকরণ করা হয়েছে তা কি? তা হচ্ছে মেন্ডার বা নদী বাঁক। ঝড়ের চক্ষু কোন ঘূর্ণবাতে দেখা যায়? ঝড়ের চক্ষু দেখা যায় ক্রান্তীয় ঘূর্ণবাতে। আটলান্টিক মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণ স্রোতের নাম লেখো। আটলান্টিক মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণ স্রোত হলো উত্তর আটলান্টিক স্রোত। ইউট্রোফিকেশন কি? জলজনিত পরিবেশ দূষণ। ভারতের নবীনতম রাজ্যের নাম লেখো। ভারতের নবীনতম রাজ্যটি হচ্ছে তেলেঙ্গানা। মাইন বাউন্ডারি ফল্ট বা মেন বাউন্ডারি ফল্ট কোথায় দেখা যায়? মধ্য ও প্রধান হিমালয়ের মাঝে। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? ওড়িশার চিল্কা। রেগুড় কোথায় দেখা যায়? দাক্ষিণাত্য মালভূমিতে, যা ব্যাসল্ট শিলা থেকে তৈরি। একটি বাগিচা ফসলের নাম লেখো। একটি বাগিচা ফসলের উদাহরণ হচ্ছে চা, কফি। এবং সঙ্গে আরও কিছু বাগিচা ফসলের নাম আমরা বলতে পারি, যেমন সিঙ্কোনা, তারপর হবে নারকেল, কলা, এগুলো সবই বাগিচা ফসল। বাগিচা ফসল সেই ফসলকে বলা হয় যেটা একটাই ফসল বৃহৎ অঞ্চল জুড়ে চাষ করা হয়। উপগ্রহ চিত্রে কোন রঙের ব্যবহার করা হয়? উপগ্রহ চিত্রে এফসিসি রং ব্যবহার করা হয়। এফসিসি অর্থাৎ ফলস কালার কম্পোজিট। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, বৈষম্যমূলক ক্ষয়ের ফলে সৃষ্ট ধাপযুক্ত অতি সুদৃশ্য জলপথকে কি বলে? কাসকেড। তবে এ প্রসঙ্গে জেনে রাখা ভালো যে এই জলপ্রপাতের কয়েকটা শ্রেণীভাগ রয়েছে এদের উচ্চতা অনুযায়ী বা ধাপ অনুযায়ী। প্রথম ধাপটি হচ্ছে মাউন্টেন, তারপর হচ্ছে প্রথম ধাপটিকে বলা হয় বিশেষ করে ফাউন্টেন, প্রথম ধাপটি হচ্ছে ফাউন্টেন, তারপর হচ্ছে র্যাপিডস, তারপর হচ্ছে কাসকেড, তারপর হচ্ছে ক্যাটারাক্ট। তাহলে প্রথম যেটা কম ধাপ আর কম উচ্চতায় জলপথ যেখানে আছড়ে পড়ে সেটা হচ্ছে ফাউন্টেন। তারপরে তা অপেক্ষা বৃহৎ হচ্ছে র্যাপিডস, তা অপেক্ষা বৃহৎ হচ্ছে কাসকেড, তা অপেক্ষা বৃহৎ হচ্ছে ক্যাটারাক্ট। অর্থাৎ ক্যাটারাক্টের উচ্চতা অনেক বেশি। নিরক্ষীয় অঞ্চলের তুলনায় উপমেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা কেমন হবে? নিরক্ষীয় অঞ্চলের তুলনায় উপমেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা কম হবে। পার্বত্য উপত্যকায় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারের ব্যতিক্রমকে কি বলে? ব্যতিক্রমকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা বা বৈপরীত্য উত্তাপ। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি, যা পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ, আবার দাক্ষিণাত্য মালভূমিরও সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 2695 মিটার। এ প্রসঙ্গে মনে রাখা ভালো যে এটা তো পশ্চিমঘাট আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা, যার উচ্চতা হচ্ছে 1690 মিটার।
পরবর্তী প্রশ্ন, কোনো অঞ্চলে মোট কার্যকরী জমির সাপেক্ষে সেই অঞ্চলে যত সংখ্যক কর্মক্ষম মানুষ বসবাস করে তাই কে বলে? তাকে বলা হয় মানুষ জমি অনুপাত। এর সঙ্গে মনে রাখা ভালো যে কোনো অঞ্চলে মোট জমির অনুপাত আর সেই অঞ্চলের মোট লোক সংখ্যার যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় জনঘনত্ব, অর্থাৎ টোটাল পপুলেশন বাই টোটাল এরিয়া। এটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি অর্থাৎ জনঘনত্ব। আর এখানে মোট কার্যকরী জমি আর মোট কর্মক্ষম জনসংখ্যা, অর্থাৎ এখানে কিছু জমি বাদ যাচ্ছে, এখানে কিছু মানুষ বাদ যাচ্ছে, এই দুটোর অনুপাতকে বলা হয় মানুষ জমি অনুপাত। আর আদর্শ মানুষ জমি অনুপাতকেই কি বলা হয়? আদর্শ মানুষ জমি অনুপাতকে বলা হয় কাম্য জনসংখ্যা। আচ্ছা, আজকে এত দূর পর্যন্ত। অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের কীরকম লাগছে মতামত জানাবেন, আর শেয়ার লাইক অবশ্যই করবেন। আচ্ছা, টাটা, বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।